সো হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। অনেকদিন পর ভিডিওতে মূলত আপনাদের সাথে আজকে একটা প্রবলেম শেয়ার করব। আপনারা যদি আমার ফুয়েল ট্রিপটার দিকে খেয়াল করেন, দেখবেন একদম লো ফুয়েল, প্লাস অনেক ট্রিপ ইউজ হয়ে গেছে অলরেডি 30 কিলোমিটার মতো। আমার যে গ্রামের বাসা, গ্রামের বাড়ি থেকে ফুয়েল পাম্পের যে দূরত্বটা সেটা হচ্ছে 20 কিলোমিটার হইতে হয়। আমি তো ফুল ট্যাঙ্কি করি সব সময়, আর টাকা পয়সার ইস্যু থাকে মাঝে মাঝে। যখন ইস্যু থাকে তখন আর করাই না ফুল ট্যাঙ্ক। ওই টাইমগুলোতে মূলত এরকম প্যারা খাওয়া লাগে যে এত লং জার্নি করে শুধু আমার এই ফুয়েল নেওয়ার জন্য যাওয়া লাগে। যেমন আমি এখন চাইলেও বেশি দূরে কোথাও যাইতে পারবো না, আর বাইরের উঠায় না, মানে বাইরের যে তেলগুলো ফুয়েলগুলো পাওয়া যায় সেগুলো উঠানো হয় না। না হলে বাইরের ফুয়েল উঠাইলে যেখানে সেখানে পাওয়া যায়, আর ওগুলো উঠানো বাইকের জন্য ক্ষতিকর। তো এখন যাইতেছি মূলত ফুয়েল উঠানোর জন্যই এই 20 কিলোমিটার পাড়ি দিয়ে, কারণ পাম্পের দূরত্বটা এতটাই। অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, ভাবলাম আপনাদের সাথে প্রবলেমটাও শেয়ার করি আর একটা ভিডিও করে ফেলি। এখন মূলত আছি ধানুয়া কামারপুর, আর রাস্তার আশেপাশে এগুলো যে অবস্থা দেখতেছেন, আসলে রাস্তা যখন ভালো ছিল না তখন কিন্তু এরকমটা হয় নাই। রাস্তা ভালো হওয়ার পর থেকে দেখতে পাচ্ছেন অর্ধেক করে রাস্তা তারা, এমনিতেই তো 2 হুইলার রাস্তা, তার মধ্যে অর্ধেক রাস্তা তারাই বুক করে নিছে। এখন কিছু বলার নাই এখানে, আর আমরা কিছু চাইলে বলতেও পারবো না। যারা বুঝে তারা কখনো এগুলো করবে না, আর এগুলো করা ঠিকও না। অনেকেই দেখছি যে এই ভুট্টাগুলোর উপর দিয়ে বাইক গেলে কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স অনেকটাই বেড়ে যাবে। না ঠিকমতো ব্রেক করতে পারবেন, না আর কিছু করতে পারবেন। তো যে কাজে যাচ্ছিলাম সেই কাজে যাওয়া যাক। রিল্যাক্সে রাইড করছি যেহেতু গরম দিন, আর আজকে আসিও মূলত একা একা, কাউকে নিয়ে সাথে কোনো ফ্রেন্ড কাউকে বলাও হয়নি। ফুয়েল উঠাতে যাবো তাই ভাবলাম একা একা যাই, ঘুরেও আসছি, অনেকদিন ধরে বেরো হয় না। আর তার মধ্যে কয়েকদিন একটানা বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ। আমার গাড়ি কেনার বয়সে আমি শুধু একদিন হচ্ছে ফুয়েল নিয়ে প্যারা খাইছিলাম, মানে একদম পুরো ফাঁকা একটা জায়গায় ফুয়েল শেষ হয়ে গেছিল। পাম্প ছিল 3-4 কিলোমিটার দূরে। তো সেই জায়গাটা ছিল হচ্ছে জাফলং থেকে ব্যাক করার টাইমে ভৈরবের ওইদিকে হয়তো বা আমি এরকম ভাবে ফেসে গেছিলাম। তো তাও অনেকক্ষণ ওয়েট করে করে একটু আবার স্টার্ট নিচ্ছে, হাফ কিলোর মতো কিছু আবার অফ হয়ে গেছে, এরকম করে করে অনেকটাই আগাইছিলাম। তারপর 2 কিলো দূরে ছিল, তখন একটা অটোতে করে গিয়ে দেন ফুয়েল আনাইছিলাম। তো ওই দিনটাই শুরু ছিল এরকম প্যারা খাওয়ার দিন, আর আজকেও ওই রকমই সিচুয়েশন যে ফুয়েল একদম নাই। ফুয়েল ট্রিপ মিটারও অনেক করতেছে, বলতেছে যে আর চলবে না এরকম সেরকম। তো যাই, এই দিকের মানুষরা মোটামুটি ভদ্র, দেখতেই পাইতেছেন যে আশেপাশে তেমন কোনো যে ফুল রাস্তা বা অর্ধেক রাস্তা ব্লক করে রাখবে এরকম নাই। যারা আছে তারা রাস্তার সাইডে হয়তো এটা ওইটা দিয়ে রাখছে, বাট রাস্তা যে ব্লক করবে তেমন কিন্তু করে নাই। আজকে ওয়েদারটাও অনেক ভালো, একদম ক্লিন ওয়েদার।
তবে টানা কয়েকদিন ধরে প্রায় 1 উইকের বেশি হবে যে একটানা বৃষ্টি হচ্ছে। ওয়েদার যে একটু ভালো হবে তার কোনো সম্ভাবনাই নাই। সারাদিনই একদম পুরো অন্ধকারের মতো। যাই হোক, এখন তো ওয়েদারটা ধীরে ধীরে ঠিক হচ্ছে। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। ওয়েদার ভালো লাগে এরকম ওয়েদারে বাইক রাইডে বের হইতেও। আর আমি সবসময় একটা কথা বলি, এখন ভাবতে পারেন যে আমি স্পিডিং করছি, তো রাস্তা ফাঁকা দেখেই মূলত একটু স্পিডিং করা। বাট আমি জ্যামের রাস্তায় বলেন বা হালকা একটু ভিড়ের রাস্তা বা যে জায়গায় গাড়ি একটু বেশি চলাফেরা করে, ওগুলো জায়গায় কখনোই আমি প্রেফার করবো না যে আপনারা টানাটানি করেন। এগুলো জায়গায় একদম ফাঁকা দেখতে পাচ্ছেন, এটার জন্য আমি 70-80-তে যাচ্ছি, আর ছাড়া কিছুই না। স্পিডিং আমারও পছন্দ না। কখন কি হয়ে যায় সেটা বলা যায় না। আমরা কিন্তু অলরেডি বক্সিগঞ্জ এরিয়াতে চলে আসছি। ওকে, সো যাওয়া যাক পাম্প পর্যন্ত। অনেকটা কাছাকাছি বলতে পারেন, যেহেতু তেমন দূরে না। দূরে না বললেও ভুল হবে, আমার বাসা থেকে অনেকটাই দূরে, বাট এখান থেকে দূরে না, সেটা বললাম। তো আমরা চলে আসছি মূলত পাম্পে, মোসাস চন্দ্র শাহ ফিলিং স্টেশন। তো যাই, ভাই 600 টাকা দেন। এখানে একটু ফুল দিয়ে দিন। হ্যাঁ, ফুলতে আমার ঝামেলা। নাই ওকে, সো যাওয়া যাক। তো ফুল ট্যাঙ্ক করলাম, কালকে আমার আবার শেরপুর যাইতে হবে। ফুল ট্যাঙ্ক করে কি হবে, কারণ সিটিতেও ঢুকবো না, কারণ আমার সিটিতে কোনো কাজ নাই। আসলে আমি মূলত ফুয়েল ওঠানোর জন্য। ফুয়েল ওঠানো শেষ, এখন আবার বাসার দিকে ব্যাক করবো। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য গ্রাম সেরা। ভিডিওটা এ পর্যন্তই ছিল, বাসার দিকেই চলে যাচ্ছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।